নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করি রাধা মাধবের কৃপায় যে যেখানে আছেন ভালোই আছেন। আজ হলো 31শে আগস্ট, 14ই ভাদ্র, রবিবার। আজকে ছিল রাধা অষ্টমী। আর আজকে এখানকার প্রসাদ সত্যি কি বলবো, অমৃত লাগছিল। তো আমি আর মেয়ে প্রসাদ গ্রহণ করলাম। তারপরে দেখুন, প্রভু আমাদের ওপরে নিয়ে গেছিলো। প্রচুর গাছপালা আছে ওখানে, প্রচুর ফুলের গাছ, তো সেইগুলো দেখানোর জন্য। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো সকাল সকাল মা মেয়ে রেডি হয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি, ওঠার পরে মেয়ের বায়না, চলো আজকে রাধা অষ্টমী, মায়াপুরে যাব। আমার শরীরটা ততটা ভালো হয়নি, তো যেতে ইচ্ছে করছিল না, কিন্তু মেয়ের বায়না শুনে যেতে হলো। একদিকে মনে হচ্ছিল যাই, আরেকদিকে মনে হচ্ছিল শরীরটা যাচ্ছে না। তারপরে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। জয় রাধারানীর জয়, এই বলে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দেখছি প্রচণ্ড রোদ, গরমে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেল। বাড়ির সামনেই পেয়ে গেলাম টোটো, তারপর টোটোতে উঠে পড়েছি। কিছু দূর যেতে না যেতে দেখছি আকাশ মেঘলা হয়ে উঠেছে। তখন বলছি মেয়েকে, মাম্মাম আমরা তো ছাতা নিয়ে আসলাম না। বলতে না বলতেই দেখো একদম ঘাটের কাছে চলে এসেছি আমরা। আর আমি এখন যাব টিকিট কাউন্টারে। তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাদের টিকিট কাটতে হয়? বললো হ্যাঁ কাটতে হয়। ও তো অনেকটাই বড় হয়ে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো টিকিট কেটে নিলাম। ও যেটা বলছিলাম, ছাতার ব্যাপারটা বলছিলাম, ছাতা তো নিয়ে আসিনি, কী করা যাবে বলো তো মাম্মাম। তারপরে নিজেই ভাবলাম, যাই হোক চলো, নিয়ে তো আসা হয়নি, যখন মেঘ করেছে যদি বৃষ্টি নামে তখন ব্যবস্থা করতে হবে। এখন না আপাতত যাওয়া যাক, কী আর করা যাবে। তো মাম্মাম এগিয়ে যাচ্ছে নৌকার দিকে, বলছে মাম্মাম গিয়ে নৌকায় উঠবো? আমি বললাম না, গিয়েই নৌকায় উঠো না, সব দাঁড়িয়ে রয়েছে। কারণ কি, প্রচণ্ড রোদ। এই রোদ্রে নৌকার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকা বিরাট ব্যাপার। তারপরে সব এক এক করে উঠে পড়লো, আমরাও উঠে পড়লাম। তো মাম্মাম ভিডিও করছিল, আমি বলছিলাম মাম্মাম ব্যাকগ্রাউন্ডটা দেখো, মনে হচ্ছে না কে যেন তুলি দিয়ে এঁকে রেখেছে। কি অপরূপ দৃশ্য, তাই না? প্রকৃতি যেমন ভয়ঙ্কর হয়, প্রকৃতি তেমন অপূর্বও হয়। দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। তো বলতে বলতে আমরা দেখো চলে এসেছি ইস্কনে। প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড়, এত লোক আসছে মানে পা রাখা যাচ্ছে না। তারপরে এদিকে মাম্মাম বলেছিল ভোগ খেতে যাবে। তো ভোগ খেতে গিয়ে কি হয়েছে, ওখানে প্রসাদ শেষ হয়ে গেছে। গদা ভবনে গেছি, সেখানেও প্রসাদ শেষ হয়ে গেছে। তারপরে প্রভুকে ফোন করেছিলাম, তখন প্রভু ব্যস্ত ছিল, ফোনটা রিসিভ করতে পারেনি। পরে প্রভু ফোন করলো, বললো না ফাঁকা আছি, চলে এসো এখানে। তারপরে আমরা চলে গেছিলাম শ্রী সরস্বতী গুরুদয় মঠে। তো ওখানে গিয়ে দেখছি প্রসাদ বিতরণ হয়ে গেছে। প্রভু শুধু আমাদের জন্যই রেখে দিয়েছিল, যেহেতু ফোন করেছিলাম। তারপর প্রভু বলল খেতে বসে যাও মাতাজি। তো মাম্মামও খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। আজকে ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, আর একটা স্পেশাল খাবার যেটা হলো রাধারানীর সেই ময়দা না আটা দিয়ে যেন একটা জিনিস তৈরি করে, ওটা। এটা আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। সত্যি অপূর্ব খেতে। পায়েস ছিল, আনারসের চাটনি ছিল, পাঁপড় ছিল, অনেক কিছুই ছিল। অপূর্ব স্বাদ ছিল প্রসাদের। আর এইদিকে প্রভু আমাকে দেখাচ্ছিল ব্যাকগ্রাউন্ডটা, কত সুন্দর পরিবেশ, অরিজিনাল কত সুন্দর পরিবেশ, না গেলে বুঝতে পারবে না। এত ঠান্ডা নির্জন একটা এলাকা, মনে হচ্ছে কেউ নেই, এত শান্ত পরিবেশ, গাছপালায় মোড়ানো একটা পরিবেশ। আর এত ঠান্ডা ঘরগুলো, কি বলবো। যারা যাচ্ছে তারা ওখানে গিয়ে বিশ্রাম নিচ্ছে। মামামকে বলেছিলাম একটু শুয়ে পড়ো, ওখানে সবাই শুয়ে পড়েছে। না, উনি শোবেন না, কী আর করা যাবে। তারপর প্রভু আমাদের নিয়ে গেল ওপরে, ওখানে ছিল তুলসী মাতা প্রচুর, তারপরে ছিল বেলি গাছ, তারপরে ছিল গোলাপ গাছ, আরেকটা গাছ ছিল যেটা আমি সত্যি চিনিনি, সেটাই প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম এইটা কী গাছ, এটা তো আমি চিনতে পারলাম না। সত্যি আমি এই গাছটা চিনতে পারিনি, এটা নাকি সাদা সাদা ফুল হয়। যাই হোক, তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্টে বলো। তারপরে প্রভু আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখাচ্ছিল, দেখো চারিপাশে কেমন। আমি বললাম খুব অপূর্ব হয়েছে। তারপরে চলে আসলাম নিচে, ওটা ছিল কিচেন রুম। তো ওখান থেকে ভোগ রান্না হয়, এটা ছিল প্রভুদের একটা রুম। তো ওখান থেকে বেরিয়ে এসে এই দিকটা দেখছো নিচে রুম আছে, কিন্তু প্রচুর জল হয়ে গেছে। সেটাই জিজ্ঞাসা করছিলাম এত জল কেন, নিচে কিছু করার সিস্টেম নেই? বলছে না, এখানে ঘর আছে, শুধু জলের জন্য নিচে যাওয়া যাচ্ছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে এইদিকে একটা রুম, এখানেও প্রভু ঘুমাচ্ছিলেন। তো প্রভু
প্রভু আমাকে রুমগুলো দেখাচ্ছিলেন যে এখানে আমরা থাকি, এখানে রান্না করি এইগুলো। তারপর প্রভু উঠে বসলেন, আমি তখন বললাম না প্রভু আপনি ঘুমান, আমি যাচ্ছি। আর এই দিকে দেখো কৃষ্ণায় বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। সত্যি কথা বলতে কি মানে চোখ ফেরাতে পারছি না, আমার তো এমনিই ভালো লাগে কানহাকে। তারপরে সাথে আছে রাধারানী, অনেকে সখী। আর আজকে রাধারানীর চরণ দেখো, সবাই দর্শন করে নিও আমার ভিডিওর মাধ্যমে যারা যেতে পারোনি। রাধারানীর চরণ কখনোই দেখানো হয় না, আজকে রাধা অষ্টমী, সেই উপলক্ষে রাধারানীর চরণটা দেখানো হয়েছে। তো সবাই বলো জয় রাধারানীর জয়। তারপরে প্রভুরা গান করলো, গান করার পরে গানগুলো শুনে তারপরে আমি ভাবলাম বেরিয়ে আসবো। তার আগে ভাবলাম একটু নমস্কার করে যাই। তো রাধারানীর চরণ তোমাদের জন্য আরেকবার প্লিজ তোমরা নমস্কার করো, আশা করি রাধারানী সবাইকে ভালো রাখবে। তো আমি তারপরে বেরিয়ে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে চলে আসব। অনেকটা টাইম কাটালাম, সে 12টার সময় বেরিয়ে 4টের পরে বাড়ির দিকে রওনা দিয়েছি। অনেক কথা হলো প্রভুদের সাথে, সত্যি প্রভুদের ব্যবহার খুব ভালো আর খুব আপ্যায়ন করেছে আমাদের। সত্যি কথা বলতে কি মন ভরে গেছে। আর আমি তো প্রত্যেকবারই যাব ওখানে, তোমরাও যেও, আমি তো ঠিকানা বলেই দেব আর লাইভে বলেও দিয়েছি, তোমরা অবশ্যই যেও। তারপর প্রভু বলল মাতাজি চলেন আমি দিয়ে আসি। আমি বললাম না আচ্ছা প্রভু থাক, এত কষ্ট করতে হবে না। তো প্রভু বলছে না মাতাজি চলেন আমি দিয়ে আসি, ঘাট পর্যন্ত তো দিয়ে আসাই যেতেই পারে। তারপর প্রভু আমাদেরকে ঘাট পর্যন্ত নামিয়ে দিয়ে এসেছিলো, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর কমেন্টে অবশ্যই লেখো জয় রাধারানীর জয়। অবশ্যই একবার হলেও যেও শ্রী সরস্বতী গুরুদয় মঠে, অপূর্ব জায়গা, গেলে আর আসতে ইচ্ছে করবে না, কারণ সেখানে আছে আমাদের কানহা, আছে রাধা রানী, আছে চৈতন্য, আছে বিষ্ণুপ্রিয়া, আছে লক্ষ্মীপ্রিয়া। এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখার পর আর এনাদের দেখার পর বাড়ি আসার ইচ্ছেটাই আপনারা ভুলে যাবেন, এত সুন্দর জায়গা। তো সবাই মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রানীর জয়।